13। ছেলেটা তাড়াতাড়ি শুধরে দিল। আর ওদের মা কোথায়? ছেলেটা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ওরা জন্মানোর সময় মা মারা গেছে। বৃষ্টির তেজ বাড়তেই চলেছে। বাচ্চা দুটো ঠান্ডায় কাঁপছে। তাদের একজনের কান্নার আওয়াজ আরও দুর্বল হয়ে যাচ্ছিল। অনন্যার মনে হচ্ছিল তার গলা শুকিয়ে গেছে। তিনি বুঝতে পারছেন ছেলেটা কিছু একটা লুকাচ্ছে, কিন্তু যেভাবে সে বাচ্চা দুটোকে আগলে রেখেছে সেটা কোনো অভিনয় হতে পারে না। সে টাকা চায়নি, হাতও পাতেনি। অনন্যা একটা দীর্ঘশ্বাস নিয়ে গাড়ির দিকে তাকালেন, তারপর রমেশকে বললেন, ওদের গাড়িতে তোলো। ম্যাডাম, আমি কি বাংলায় দ্বিতীয়বার বলবো? অনন্যার ধমকে রমেশের হুঁশ ফিরল। সে এগিয়ে গেল। তুহিন ভয় পেয়ে পিছিয়ে গেল। দয়া করে ওদের নিয়ে যাবেন না, অনন্যা নরম স্বরে বললেন। তোমার থেকে ওদের নিচ্ছি না, তুমিও আমাদের সাথে আসছো। আমি পুলিশে যাব না, পুলিশের কাছে নয়, কথা দিচ্ছি। অনন্যার চোখে তখন এক অদ্ভুত কোমলতা। তুহিন কিছুক্ষণ দ্বিধা করল, তারপর ধীরে ধীরে অনন্যার পেছন পেছন গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির ভিতরে হিটার চালিয়ে দেওয়া হয়েছিল। অনন্যার দামি কাশ্মীরি শাল দিয়ে বাচ্চা দুটোকে জড়িয়ে দেওয়া হলো।